শিপ রিসাইকেলিং বাংলাদেশে এখন আগে গ্রিন হংকং কনভেনশনের একটা বিধিনিষেধ রুলস আছে। 2011 সালে হয়েছিল হংকং কনভেনশন। হংকং কনভেনশনে যে নিয়মগুলো হয়েছে, সেফটি ফার্স্ট, ওখানে মানুষের নিরাপত্তার জন্য যে করণীয় আছে আমাদের লেবার রিলেটেড এই ব্যবসার সাথে, ওখানে গ্রিন ইয়ার্ড ছাড়া 2025-26 জুনের পরে আর করতে পারবে না। যারা গ্রিন হবে, ওখানে প্রথমে আমাদের ছিল কমলা শ্রেণী, অরেঞ্জ, আমাদের এই সেক্টর শিপ রিসাইকেলিংটা। কিন্তু বিগত কোভিডের পর থেকে আমাদেরকে এই শিল্পকে পরিবেশ মন্ত্রণালয় রেড ক্যাটাগরিতে ফেলেছে। রেড ক্যাটাগরি ফেলাতে আমাদের এই শিল্পটা খুব ঝুঁকির মধ্যে চলে গিয়েছে। আগে যখন খারাপ ছিল, গ্রিন ছিল না, তখন ছিল অরেঞ্জ, কিন্তু যখন ভালো হয়েছে, কমপ্লায়েন্সে আসছে, তখন করে দিয়েছে আমাদেরকে রেড করাতে আমাদের যেই অসুবিধাগুলো আমরা ফেস করতেছি, ওগুলো হচ্ছে বিদেশ থেকে কোনো ফান্ড করতেছে। ভালো ভালো ইউরোপিয়ান, জাপানিজ ওনার্সরা রেড জোনকে এই জাহাজ বিক্রি করতে চাচ্ছে না। ওই হিসাবে বাংলাদেশ ব্যবসা করতে খুবই ডিফিকাল্ট হচ্ছে। বিগত 13 থেকে 14 বছর বাংলাদেশে ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার এই সেক্টরে এখনও পর্যন্ত আছে। ইন্ডিয়া 2 নাম্বার, বাংলাদেশে 1 নাম্বার। এখন ওনারা রেড হয়ে যাওয়াতে আমাদের কিন্তু আমরা 1 নাম্বার এখনও আছি, কিন্তু নেক্সট ইয়ার থেকে হয়তো আমরা থাকতে পারবো না। আমাদের রেড জোনে জাহাজ দিতে চাচ্ছে না আমাদেরকে। কারা একে চলে যাবে, কারা সম্ভাবনা? ইন্ডিয়া তো বাংলাদেশে অনলি একটা জায়গায় হয়, চট্টগ্রামে শিপ রিসাইকেলিং। ইন্ডিয়াতে হয় 7টা জায়গায়। তো ওদের বেশি সেক্টর, বাট অনেক বেশি আমাদের থেকে শিপইয়ার্ডও ওরা সব গ্রিন করে ফেলেছে। গভর্নমেন্ট ওনাদেরকে ফাইন্যান্স করেছে। আমাদের এখানে নিজের প্রচেষ্টা ছাড়া গভর্নমেন্ট বা অন্য কোনো জায়গার থেকে আমরা ফাইন্যান্স পাই না, সেহেতু এটা একটা বিশাল খরচ আছে গ্রিন ইয়ার্ড করতে। একটা ইয়ার্ডে 60 থেকে 80 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে, এটা সবার দ্বারা সম্ভব না। সুদের হার বাংলাদেশে অনেক বেশি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সুদের হার বেশি। এই হিসাবে আমরা সারভাইভ করতে পারছি না। তো রেড না হলে আমরা বিদেশের অনুদান পেতাম, ফান্ডিং পেতাম, তাহলে আমরা ইজিলি করতে পারতাম। 1 নাম্বারেই আমরা থাকতে পারতাম। এখন মনে হয় সম্ভব হবে না। এবছর ইম্পোর্ট খুব কমে গিয়েছে। ইম্পোর্ট কমে গেলে আমরা ইয়ারলি কোনো ভলিউম আপনি আমাদের বলতে পারবেন, কোনো পরিসংখ্যান? হ্যাঁ, আমরা কোন সালে কত ছিল, এখন কত? প্রত্যেকটা আমাদের অ্যাসোসিয়েশন আছে, শিপ রিসাইকেলিং আছে, ওনাদের ওখান থেকে নিতে হবে। এখন আমার যতটুকু রাফলি আপনাকে একটা আইডিয়া দিতে পারি, আমরা 18 থেকে 20 লক্ষ টন ইয়ারলি আমরা করতাম। 2018-19 এভাবে আমরা 22-23 লক্ষ টনও আমরা স্ক্র্যাপিং করেছি। বাট এখন এসে গেছে 5 থেকে 6 লক্ষ টনের মধ্যে, অনেক কমে গেছে। 25% বলা যায়, অলমোস্ট কমে গেছে। 75 কমে গেছে, 25 হচ্ছে আর কি। জি, 75 কমে গেছে। এই বছর গ্রিন ইয়ার্ড প্রথমে 5টা হয়েছিল, তারপরে এখন পর্যন্ত আমরা 17টা হয়েছি। আমাদের মোট ইয়ার্ড 141টা ছিল। এখন কমে কমে ওগুলো 17টা কমপ্লায়েন্সে আসছে। বাকিগুলো কিছু আরও 10-12টা কাজ করতেছে। ওরা হয়তো 2-4-6 মাসের মধ্যে আরও 10-12টা হবে। ম্যাক্সিমাম 35-40 থেকে বেশি হবে না। তো এটা খুব ডিফিকাল্ট হবে আমাদের জন্য ব্যবসাটা রান করতে, এই অল্প সংখ্যক ব্রেকার্সদেরকে নিয়ে করতে। 1500 থেকে 1800 কোটি টাকা এই সেক্টর থেকে বছরে, শিপ রিসাইকেলিং সেক্টর থেকে আমরা গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স রেভিনিউ দিতাম। এখন ওইটা হওয়াতে গভর্নমেন্টের রেভিনিউ কমে গিয়েছে। টনেজ কমে আসলে রেভিনিউ গভর্নমেন্ট পরোক্ষভাবে 1 লক্ষ থেকে ওয়ার্কার লেবার কর্মসংস্থান হচ্ছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ডিরেক্টলি ওখানে ইয়ার্ডে। 8 থেকে 10 লক্ষ হচ্ছে এই আমাদের শিল্পর সাথে জড়িত আছে
বিল্ডিং নির্মাণ, তারপরে রড শিল্প, তারপর সিমেন্ট শিল্প, এগুলো সবগুলো মিলিয়ে 8 থেকে 10 লক্ষ লোক জড়িত, শ্রমিক জড়িত। তো যখন এই সেক্টরটা কমে যাবে তখন একদম টোটালি যদি বন্ধ হয়ে যায়, গভর্নমেন্ট ইম্পোর্ট করলে এইটার কস্ট অনেক হাই হয়ে যাবে, এই রডের প্রাইস অনেক হাই যাবে, বিল্ডিং এর কস্ট অনেক হাই হয়ে যাবে এই সেক্টরটা বন্ধ হলে। 60% কনজামশন রডের ইয়ের থেকে, শিল্পী সাইকেল থেকে হচ্ছে, এই সেক্টর থেকে হচ্ছে। বিগত 5-6 মাস থেকে 8 থেকে 10,000 টাকা পার টনে কমে গেছে। আমরা যেখানে 300-400 টাকা প্রফিট করতে আমাদের হিমশিম খেয়ে যেতে হয়, 10,000 টাকা করলে কোনো কেউ ব্যবসা করতে পারবে না, এত লস দিয়ে তো আর ব্যবসা করতে পারবে না। বর্তমানে এই শিল্পতে ক্ষতি, চাহিদাও কমে গেছে, হিসাবেই তো প্রাইসটা কমে গেছে। না, এখন তো আপনি 25% এসে গেছে, 100% থেকে আমি যেটা বললাম টনেজ হিসাবে আপনি হিসাব করলে 25% এসে গেছে। চাহিদাও একদম কমে গেছে, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না হিসাবে বাংলাদেশে। ডেভেলপমেন্টের কাজ যখন স্টার্ট হবে আবার ঘুরে দাঁড়াবে এই শিল্প। আপনি কি সাজেশন দেন এই সেক্টরকে আরো উপরের দিকে নেওয়ার জন্য কি করা দরকার? এটা আমার প্রথম কন্ডিশন হচ্ছে পরিবেশ। আমরা হচ্ছি ইন্ডাস্ট্রির মিনিস্ট্রির আন্ডারে, পরিবেশও আমাদের একটা মন্ত্রণালয়, বাট আমরা মেইনলি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে। তো ওখানে পরিবেশ মন্ত্রণালয় যদি আমাদেরকে ইয়েকে রেড ক্যাটাগরি থেকে অরেঞ্জ ক্যাটাগরি, আমরা গ্রিন হব আরও পরে, অরেঞ্জ ক্যাটাগরি তো আমরা ছিলাম, ওটাকে ওনারা বাদ দিয়ে রেডে করে ফেলছে। এটা যদি আমরা অরেঞ্জে আসতে পারি, আমরা অন্য দেশের সাথে ইনশাল্লাহ কম্পিট করতে পারবো, আমরা ভালোভাবে দেশে ব্যবসাও চলবে। আমাদের এখন ডেইলি সুদের হারটা আছে, ব্যাংকের ইন্টারেস্ট, আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে ফাইন্যান্স নিয়ে ইম্পোর্ট করতেছি। কিন্তু আমরা একটা জাহাজ আসলে এখন, আগে ওই জিনিসটা ছিল না, এখন কমপ্লায়েন্স হতে কাটিং পারমিশন লাগতেছে। কাটিং পারমিশনটা হইতে এখন 1.5 থেকে 2 মাস মিনিমাম লেগে যাচ্ছে। ওই হিসাবে ডেইলি ব্যাংক ইন্টারেস্টটা কিন্তু শুক্রবারও কিন্তু ব্যাংকের চাকা ঘুরতেছে, বন্ধ নেই। তো আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, এই জন্য ম্যাক্সিমাম শিপ ব্রেকার্স দেওয়ালিয়া হয়ে যাচ্ছে। শিপ যারা ব্রেকিং করতেছে দেওয়ালিয়া, কোম্পানিগুলো দেওয়ালিয়া হয়ে যাচ্ছে। এই জন্য সরকারের হস্তক্ষেপ আমরা খুব কামনা করছি। ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিও আমাদের পক্ষ থেকে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমাদের জয়েন্ট মিটিংটা হয় নাই। তা আমরা চেষ্টা করতেছি এখন জয়েন্ট মিটিংটা করার জন্য, ওইটার ব্যাপারে আলোচনা করার জন্য।